বটে, কিন্তু তাহলে কি এত পদের টেস্ট পাওয়া যেত নাকি? টেস্ট বিষয়টা হচ্ছে আপেক্ষিক, স্বাদ বড় কথা না, বড় কথা হচ্ছে এগুলো কেন খাই। খাই হচ্ছে কার্বন সংগ্রহের জন্য, তাই না? একদিন দেখবে বিজ্ঞানীরা ঠিকই ট্যাবলেট বের করে ফেলেছে। আল্লাহ না করুক ট্যাবলেট খেয়ে যেন বেঁচে থাকবে না হয়। এই তুমি কিছু নিচ্ছ না কেন? হ্যাঁ, তোমার আবু স্লিম থাকতে চায়, খেতেই চায় না। নাও খাও, ডাল নেবে। আজকে আমাদের বাজারটা যা তেমন হয়নি, বুঝেছো? তারপর পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? ডেড বডিতে পেটের মধ্যে একটা মাত্র স্টেপ। স্টেপটা কি ছুরির? খুব সম্ভবত। খুব সম্ভবত বলছেন কেন? ছুরি হলে সেটা দেখুন ভালো করে আরেকবার। শিওর সরি। আর কোন স্টেপ পাননি? না, হোল বডিতে আর কোথাও কাজ হচ্ছে না। একটা জায়গায় পেয়েছেন? একটা জায়গায়, স্যার পেটে। আমরা রিপোর্টটা কবে পাচ্ছি? কালকের মধ্যে পেয়ে যাবেন। ওকে। আমি একটু ঘুমাই, রাতে ভালো ঘুম হয়নি। তোমরা দুজন বসে বসে গল্প করো। তোমার শরীরটা ভালো তো? আমার শরীর ঠিক আছে, তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমিও ঠিক আছি। একটু ম্যাজ করছে, ভালো করে ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। এই, তোমাকে এত মনমরা লাগছে কেন? কই? যাও বোনের সাথে গিয়ে গল্প করো, নাকি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসবে? না না, সেদিনই তো ঘুরে আসলাম, এখন যাব কেন? না, আমি কিন্তু কদিন লেখালেখি নিয়ে খুব ব্যস্ত থাকবো। আমি গেলে তোমার ডিস্টার্ব হবে না? তা একটু হবে। না ধরো না, আমি একটু ঘুমাই। থাকবি? আরে না, রোডটা একটু কমো, বিকেল হলেই চলে যাব। তুই কি তোর দুলা ভাইয়ের কোনো চেঞ্জ খেয়াল করেছিস? কিরকম চেঞ্জ? এই যে একটু বেশি কথা বলছে না? তুমি যে কি বলো না, দুলা ভাই তো সবসময় এরকম, মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করেন। আচ্ছা, তোমার দুলা ভাইয়ের সাথে কিছু হয়েছে? আরে না, আমার কি হবে? না, তুমি কেমন যেন একটু কম কম কথা বলছো। আরে না না, ওকে যে কিভাবে বলি, ওকে কিছু বলা কি ঠিক হবে? থাকবি? বারবার একই কথা বলছো কেন? বললাম না থাকতে পারবো না। আচ্ছা যা, থাকতে হবে না। আপু রাগ করছো কেন? প্রমিস নেক্সট উইক এসে 2 দিন থাকবো। সকাল হয়ে গেছে নাকি? সকাল হয়নি, সন্ধ্যা হয়েছে। তুমি দুপুরে ভাত খেয়ে দিয়ে ঘুমালে না? কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলাম। বাতি জ্বালাওনি কেন? জ্বালাচ্ছি।
ঘুমোচ্ছিল বলে জ্বালাইনি। শিলা চলে গেছে? হ্যাঁ, এত করে বললাম তাও থাকলো না। একটু চা করো, আমি চা খেয়ে লিখতে বসবো। যেভাবেই হোক আজকের মধ্যে নাটকটা শেষ করবো। চা রেডি, তুমি হাত মুখ ধুয়ে এসো। দিচ্ছি। জটিল একটা নাটক লিখছি, বুঝছো? তাই মনে হয় ঘুমের মধ্যেও নাটকটা মাথার মধ্যে ঘুরছিল। গল্পটা কি জানো? একজন মানুষ খুব ভয় পায়, ওর ধারণা ওকে কেউ খুন করে ফেলবে, তাই সবসময় একটা ছুরি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, আমাদের ছুরিটা পেয়েছো? না, কেন? না, এমনি। আমার কেন যেন মনে হয় জানো, কাল রাতে বোধহয় আমি ছুরিটা হাতে নিয়েছিলাম। কি বলছো? তুমি ছুরি হাতে নিবে কেন? না, স্বপ্ন হতে পারে। এনিওয়ে, ওই ছুরি নিয়ে নাটক লিখছি তো, আমার মনে হয় সারাক্ষণ তাই মাথার মধ্যে ছুরি ঘোরাফেরা করছে। আমার নাটকের নাম কি রেখেছে জানো? ছুরি। এসব অদ্ভুত আইডিয়া নিয়ে তোমার নাটক লেখার কি দরকার? কি বল, দুর্দান্ত আইডিয়া, প্যারাসাইকোলজিক্যাল টার্ম। খাবে না? তুমি খাবে না? আজ রাতে আর খাবো না, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি টেবিলে খাবার ঢেকে রাখছি, তোমার খিদে পেলে খেয়ে নিও। আচ্ছা।
কেন? তুমি ঘুমাওনি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোনো, কোথায় যাচ্ছ তুমি? কি করছো? চুরি করছি। ছুরি দিয়ে কি করবে তুমি? আমাকে একজন খুন করতে আসছে, আমাকে খুন করার আগেই ওকে আমি খুন করে ফেলবো। এসব কি বলছো তুমি? চলো ঘুমাতে, চলো বিছানায়, চলো চলো। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে চিনতে পারছো না? আমি সায়রা। তুমি কি এখনো ঘুমাচ্ছ? কোথায় যাচ্ছ? এই, শোনো, কথা শুনছো না কেন? তুমি ওঠো, ঘুমাচ্ছ কেন? তুমি ঘুমাচ্ছ কেন? শোনো, আমার কথা শোনো। শোনো, কি হলো? তালা বন্ধ কেন? চাবি কোথায়? চাবি? চাবি কোথায়? চাবি কোথায়? চাবি কোথায়? চাবি কোথায়? শোনো। কি হয়েছে? আমি আমি এখানে কেন? কি হয়েছে? আর তুমি তুমি আমার গায়ে পানি দিলে কেন? কি হয়েছে? তুমি ঘুমোচ্ছ। আমি আমি ঘুমোচ্ছি? তাহলে তাহলে এখানে এলাম কি করে? আরে দরজাটা তালা বন্ধ কেন? কি বলো? তুমি এসো, ভেতরে এসো, আমি সব বলছি, এসো। কি হয়েছে বলবে তো? আশ্চর্য, আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? কটা বাজে? কটা? রাত 2:30। আড়াইটা? আড়াইটার সময় আমি এখানে কেন দাঁড়িয়ে থাকবো? কেন? তুমি এসো। এই, আমি ঘুমালাম কখন? নাটকটা তো প্রায় শেষই করে ফেলেছিলাম। জানো, দারুণ একটা নাটক হয়েছে। থাক, তোমাকে আর নাটক লিখতে হবে না। তুমি এখন জেগে আছো তো? জেগে না থাকলে তোমার সাথে কথা বলছি কি করে বলো তো? কি হয়েছে? তুমি যে ভয়ঙ্কর একজন অসুস্থ মানুষ, এটা কি তুমি জানো? কি বলো? কি হয়েছে? আমি কি ঘুমের ঘরে হাঁটছিলাম? তুমি শুধু ঘুমের ঘরে হাঁটছিলে না, তুমি হাঁটতে হাঁটতে ঘুমের ঘরে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলে। কি বলছো তুমি? দরজায় তো তালা দেখলাম। আজ রাতে না, গত রাতে, অথবা আরো অনেক দিন, আমি টের পাইনি। কি বলছো তুমি? তুমি যে ঘুমের ঘরে হাঁটাহাঁটি করো, এটা আমি জানি। মাঝে মাঝে ঘুম থেকে উঠে তুমি পানি খেয়ে আবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো, কিন্তু তুমি যে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে বাসা থেকে বেরিয়ে যাও, এটা জানতাম না। কি আশ্চর্য, আমি বাসা থেকে বেরিয়ে গেছি? কই, আমি তো কিছু টের পাইনি। তুমি টের পেলে তো আর বের হতে না। কি আশ্চর্য, কি ভয়ঙ্কর! আমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে বাসা থেকে বেরিয়ে গেছি। তোমাকে
আরেকটা কথা বললে তো তুমি সহ্য করতে পারবে না। কি কি কথা বলো তো, বলো বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। যেভাবেই বলো, তবু বলো। এটা আমার জানা খুবই দরকার। কি করেছি আমি? কাল সকালে বলবো, তুমি এখন শুয়ে পড়ো। না 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 না, কাল সকালে না। বিষয়টা না জানা পর্যন্ত আমার ঘুম হবে না। প্লিজ প্লিজ তুমি আমাকে বলো। না না না, তুমি সহ্য করতে পারবে না। তুমি বুঝতে পারছো না, বিষয়টা না জানলে আমার অসুখটা ভালো হবে না। বলো তুমি, প্লিজ বলো। কাল রাতের খুনটা তুমি করেছো। কি কি- কি- কি বলছো তুমি? আমি আজকে বাজারে যাবার সময় গেটের কাছ থেকে কুড়িয়ে পেয়েছি আমাদের সেই ছুরিটা। ছুরিটাতে রক্ত মাখা ছিল, আমি ধুয়ে রেখেছি। কি কি বলছো তুমি শায়লা? তুমি আসলে নাটকের চরিত্রের সাথে এক হয়ে গিয়েছো। তুমি যে ঘুমের ঘোরে একটা খুন করেছো সেটা তোমার মনে নেই। তার মানে তার মানে তার মানে আমি একটা খুনি? আমি একটা খুনি? না, তুমি অসুস্থ। তুমি যা করেছো নিজের অজান্তে করেছো। তবু তবু আমার শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। কাল সকালে আমি নিজে পুলিশ অফিসারকে ফোন করব। আমার 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 অবশ্যই শাস্তি পাওয়া উচিত, অবশ্যই অবশ্যই শাস্তি। কোনো খবর আছে? জি, ভেতরে আসো। আবির সাহেব কি আছেন? পুলিশ এসেছে। তুমি পুলিশকে কিছু বলো না প্লিজ। শায়লা, আমি একজন লেখক, আমার শাস্তি আমাকে পেতেই হবে। যে মানুষটা খুন হয়েছে তার পরিবারের কথাটা একবার চিন্তা কর। আরে কেমন সাহেব, কোনো ইনফরমেশন? হ্যাঁ, কি?
খুনটা আমি করেছি। হোয়াট? এই যে এই ছুরিটা দিয়ে খুনটা আমি করেছি। কি আশ্চর্য! আপনি কেন ওই লোকটাকে খুন করতে যাবেন? আমি ঘুমের ঘরে হাঁটি। কাল রাতে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে কখন যে রাস্তায় চলে গেছি আমি বুঝতে পারিনি। আমার হাতে ওই ছুরিটা ছিল। ওই ছুরিটা দিয়ে আমি মানুষটাকে খুন করেছি। আমি বুঝতে পারিনি। আমার ওয়াইফ বুঝেছে। ওই প্রমাণ করেছে যে খুনটা আমি করেছি। কাল রাতেও আমি হাঁটতে হাঁটতে ঘুমের ঘরে বাইরে চলে যাচ্ছিলাম। কি অদ্ভুত! আপনি ঘুমের ঘোরে একটা মানুষকে খুন করে চলে এসছেন, অথচ আপনি কিছু জানেন না। হ্যাঁ, আমি নিশ্চিত খুনটা আমি করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমার যার শাস্তি হয় আমি মাথা পেতে নেব। ওর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ও তো ইচ্ছা করে কিছু করেনি। দেখুন ম্যাম, ওনার সর্বোচ্চ শাস্তি কী হতে পারে, ওনার সর্বনিম্ন শাস্তি কী হতে পারে, সেটা আসলে আমরা এখন কিছু বলতে পারবো না। তবে ওনার প্রতি আমাদের সফট কর্নার থাকবে। সেটা হচ্ছে যে উনি স্বইচ্ছে সব কিছু আমাদেরকে বলেছেন এবং স্বইচ্ছে আমাদেরকে ধরা দিয়েছেন। সবচেয়ে বড় কথা, উনি অসুস্থ। না 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 না, আমি 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 সম্পূর্ণ সুস্থ, একেবারে সুস্থ। আপনারা আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। রাবিজ সাহেব, আপনার শাস্তি কি হবে সেটা আমি আর আপনি ঠিক করব না, ঠিক করবে কোর্ট। আপনি চলুন। বাবা প্লিজ, আপনি কাঁদবেন না, আমরা আমাদের সাধ্য মতো ট্রাই করব। আপনি চলুন রাবিজ সাহেব। হ্যাঁ চলুন। কেঁদো না। আমি কেন তোমাকে বলতে গেলাম? তুমি না বললে আমি আরো অসুস্থ হয়ে যেতাম।